আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই আমি। সেটা হচ্ছে আমরা যে সবাই এই সিলেবাস অনুযায়ী বই পড়ি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হই, এগুলো তো অবশ্যই প্রয়োজন আছে। এর বাইরে আমাদেরকে কিন্তু প্রথমে আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে পড়ে নিতে, বুঝে নিতে। কারণ আল্লাহ কিন্তু এসব জিজ্ঞেস করবেন। তখন কিন্তু বলতে পারবেন না যে এগুলো তো জানতাম না। কারণ আল্লাহ তো কোরআন শরীফে সব লিখেই দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কি হারাম সে সম্পর্কে সব কিছু আছে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা সব কিছু সম্পর্কে কোরআনে লিখে দেওয়া আছে। আমরা যদি কোরআন শরীফটা বুঝে সেই অনুযায়ী চলার চেষ্টা করি, তাতেই দেখা যাবে যে আমরা পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এই কোরআন সম্পর্কে গাফেল। এটা আমাদের উচিত না। আমরা তাকিয়ে থেকে কে কী বললো সেটা অন্ধভাবে বিশ্বাস করে ওই অনুযায়ী চলা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে কোরআন শরীফ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এরপরে হাদিস, তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব কিভাবে তিনি সাংসারিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, তার মতো অনুযায়ী চললে কিন্তু আমাদের যথেষ্ট। হ্যাঁ, আমাদেরকে নিজেদের বুদ্ধি খাটাতে হবে, কোরআন শরীফের অর্থ বুঝতে হবে, বাংলায় হোক বা ইংরেজিতে হোক। শুধু কোরআন শরীফ রিসাইট করলাম অন্ধভাবে, কিছু বুঝলাম না, তাহলে তো আমাদেরই ক্ষতি হলো। এই যে মেয়েরা আজকে অবহেলিত, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না। কিছু কিছু মানুষ আছে এমন যে তারা বলে কি আমার সম্পত্তি আমি দান করে দিয়েছি, কিন্তু তাদের নিজেদেরই নেওয়ার যোগ্যতা নাই। সমাজের সাথে ফাইট করে যে কে কী বলবে এ সমস্ত, কিন্তু এতে কি কার লাভ? মেয়েরাই তো শেষে ইয়ে অপদস্থ হয়, অপমানিত হয়। তারা নিজেরাও নিজেদের হক আদায় করতে জানে না, এবং তার স্বামী, তাদের সন্তানের উপরে তার পিতামাতা সবার যে হক সেটাও তো তারা পালন করতে পারে না, হক আদায় করতে পারে না। নিজেই বঞ্চিত হয়, পরে সবাইকেও বঞ্চিত করে। তাই আসুন আমরা সবাই কোরআন শরীফকে বুঝি, জানি। একমাত্র কোরআন শরীফই আমাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে মেয়েদেরকে, এবং আইনত সিদ্ধ করেছে, অধিকার সম্পর্কে সচেতন করেছে, সব কিছু। আমরা যেন অন্ধ না হয়ে থাকি, বসে থাকি, একজন কি বললেন তাতেই যেন আমরা বিশ্বাস না করি। আমরা সব কিছু কোরআনের আলোকে বুঝে সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করি। আশা করেছি আল্লাহ সবাইকে হিদায়াত দান করবেন ইনশাল্লাহ। আমি এখন একটি কবিতা আমার লেখা 21/2/2005 লেখা আবৃত্তি করব। নাম ছিল ভুলিনি তোমায়। ভুলতে আমি যা চাই পারিনি কোনো কালে, ভুলতে যা পেরেছি আমি তা চাইনি কোনো কালে। আমার মনের সকল অন্তরা বিলীন হয়ে রয়ে পড়ে, নিজেরে চিনিনি আমি, কখনো ভুলিনি, কখনো বা বিষাদের সুরে গান করি। তবুও আমি ভুলিবারে চাই সমুদ্র তটের বিস্তৃত বালুকণায়। আমি ভুলিনি তোমায়, তোমার দিয়ে যাওয়া যন্ত্রণা, ভুলিনি ভালোবাসায় দান করা সে হাতের কোমল স্পর্শ। আমি ভুলিনি, ভুলতে আমি চাই কভু স্বদেশের মুক্ত মঞ্চে, কিংবা কোনো মাঝিদের গাওয়া ভাটিয়ালি গানে। আমি ভুলিবারে চাই পরিবারের প্রতিদিনের বারে বারে যা দেখিয়াছিলাম, যারে দুনয়নে কাছে পেলে হায় কেন, কেন বিমূর্ত রয়ে যায় অচেনা মানুষের মতো, যেন চিনেনি জানেনি আমায়। আমি বিলাসিতায় এত ছন্দহারা এক কোকিলের মতো, বারে বারে সুর হারাই, তবুও ভুলিনি তোমায় হে আমার প্রিয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।